হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য ফিজিওলজির বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। দেখো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রকৃতপক্ষে পিজি লেভেলের জন্য, তোমাদেরকে আমার একটা সাজেশনস, তো সেটি হচ্ছে যে 9-10 লেভেলের সঙ্গে সঙ্গে কিন্তু পিজি লেভেলের প্রিপারেশন নিতে হবে। 9-10 লেভেলের সিলেবাসের সঙ্গে পিজি লেভেলের সিলেবাসের অলমোস্ট 90% মিল আছে। কেবলমাত্র কিছু পোর্শন আছে, 10% পোর্শন আছে সিলেবাস আমি যেভাবে অ্যানালাইসিস করেছি, তো সেটাই বলছি। কেবলমাত্র 10% পোর্শন আছে যেগুলো তোমাদের এক্সট্রা পড়তে হবে, তো সেই অংশগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করছি। কিন্তু এই 10% যে অংশ বলছে এগুলোও কিন্তু হিউজ। তো যে অংশগুলো আছে প্রকৃতপক্ষে পিজি লেভেলে, মানে 9-10 লেভেলে নেই, শুধুমাত্র পিজি লেভেলে আছে, তো সেই অংশগুলো একটু শর্ট নোটস তৈরি করে নাও, ছোট ছোট করে শর্ট নোটস তৈরি করে নাও। এখানে দেখতে পাচ্ছ যে আমি এরকমভাবে শর্ট নোটস তৈরি করেছি, তো আমার ভিডিও দেখেও তোমরা কিন্তু এই নোটসগুলো করে নিতে পারো। কারণ পিজি লেভেলের ফিজিওলজির যে সমস্ত অংশগুলো আছে এগুলো তোমরা যদি বই পড়তে যাও, বইতে অনেক কিছু বিষয় লেখা আছে, তো ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু শর্টে লিখে নাও এবং প্রিপারেশন নাও। দেখো, যারা পিজি লেভেলে পরীক্ষা দেবে 9-10 লেভেলের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিদিন আধ ঘন্টা করে তোমরা সময় হাতে রাখবে, আধ ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা সময় হাতে রাখবে, এবং এই 1 ঘন্টায় পিজি লেভেলের সেই সমস্ত অংশগুলো কভার করো যেগুলো 9-10 লেভেলে নেই, না হলে কিন্তু সিলেবাস কভার করতে পারবে না। তো দেখো, ফিজিওলজির যে অংশ আমি আলোচনা করছিলাম, প্রথম ক্লাসে আমি আলোচনা করছি বাফারস ইন ব্লাড, অর্থাৎ ব্লাডের যে পিএইচ, রক্তের যে পিএইচ, তো সেগুলো প্রধানত কন্ট্রোল করবে কে? বিভিন্ন টাইপের বাফার। এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট টাইপের বাফার আছে, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার, তো এগুলো সম্পর্কে আলোচনা করেছি আমি অলরেডি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাতে আছে রেগুলেশন অফ ব্লাড পিএইচ। আচ্ছা, মানে পিএইচ কিভাবে রেগুলেটেড হয়, ডিফারেন্ট টাইপের মেকানিজম আছে, যেমন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, তো এগুলো সম্পর্কে আমি অলরেডি আলোচনা করছি প্রথম ভিডিওতে। এই টপিকস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি দেখে না থাকো তাহলে কিন্তু সেটা দেখে নিও। এরপরেই যে পোর্শন আছে তো সেটা হচ্ছে হার্ট। তো হার্টের একটা অংশ আছে, দেখবে যে লিড। প্রকৃতপক্ষে লিড জেনারেলি আমরা কাকে বলবো? দেখো, যখন ইসিজি করা হয় কিছু ইলেকট্রোড আমাদের স্কিনেতে দেওয়া হয়, তো সেগুলোকেই আমরা বলবো লিডস। তো লিডসে প্রধানত কত রকমের লিডস ইউজ করা হয় এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করেছি। এগুলো কিন্তু 9-10 লেভেলের সিলেবাসে নেই, ঠিক আছে? পিজি লেভেলের সিলেবাসে আছে। দেখো, ডিফারেন্ট টাইপের লিডস আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কিছু কিছু এমসিকিউ কোয়েশ্চেন্সও এক্ষেত্রে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা টপিক্সের শেষে কিছু কিছু এমসিকিউ কোয়েশ্চেন্সও দিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেমন টাইপের কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? এবং তারপরেই আমরা যেটা আলোচনা করেছি তো সেটা হচ্ছে ইসিজি। মনে রাখবে যে ইসিজি কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 9-10 লেভেলের সিলেবাসেও আছে এবং তার সঙ্গে সঙ্গে পিজি লেভেলের সিলেবাসও আছে। কার্ডিওলজিতে সবসময় এক্সামিনার্স চয়েস ইসিজি থেকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স আসে, তো ইসিজি সম্পর্কেও আলোচনা করেছি, একদম ডিটেলসে আলোচনা করেছি, মানে যেগুলো পরীক্ষাতে আসে তো সেরকমভাবে আলোচনা করেছি। এবং তারও কিন্তু এমসিকিউ, ইসিজি থেকে কিছু এমসিকিউ আমি আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে আরো একটা অংশ আছে, দেখো, ব্লাড প্রেসার রেগুলেশন, মানে ভ্যাসোমোটর সেন্টার এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাসোমোটর রিফ্লেক্স, তো এটা সম্পর্কেও আমি অলরেডি আলোচনা করেছি। মানে কার্ডিওলজি পোর্শনটা যেহেতু একটু ডিফিকাল্ট, তো সেই জন্য কার্ডিওলজি থেকে আমি আলোচনা শুরু করেছি, এবং আশা করি আগামী এই 2 মাসের মধ্যে ফিজিওলজির যত টপিক্স আছে, যে সমস্ত অংশগুলো 11-12 আছে, আশা করি আমি এগুলো তোমাদেরকে কভার করতে পারবো, ঠিক আছে? সুতরাং ভ্যাসোমোটর সেন্টার আছে এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাসোমোটর রিফ্লেক্স আছে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি অলরেডি। তো এই অংশগুলো আছে। এবং তারপরে দেখো, আজকে আমরা যেটা আলোচনা করবো তো সেটা হচ্ছে পালস। তো পালস তোমাদের সিলেবাসে যেটা আছে, তো পালস মানে হচ্ছে আর্টারিয়াল আর ভেনাস পালস, তো এই অংশটাই প্রধানত আজকে আমরা আলোচনা করব। এবং যেমন ব্রিফলি যেমন পালস সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আর্টারিয়াল এবং ভেনাস পালস সম্পর্কে যেমন আলোচনা করব, তার সাথে সাথে কিছু এমসিকিউ নিয়েও আলোচনা করব। প্রথমে একটু এমসিকিউ বলে দিই, দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রকৃতপক্ষে কি পড়তে হবে তোমাদেরকে। যদি এমসিকিউটা দেখো তাহলে তোমাদের অনেকটা কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ভেনাস পালস ক্যালকুলেটেড ফ্রম, তো ভেনাস পালস প্রধানত কোথা থেকে ক্যালকুলেট করা হয়? অপশান এ বলছে জুগুলার ভেন, অপশান বি হচ্ছে ফিমোরাল ভেন, অপশান সি হচ্ছে ইনফেরিয়ার ভেনা কেভ, এবং অপশান ডি হচ্ছে অল। তার মানে ভেনাস পালস মানে কি? আমাদের যে শিরা থাকে বা ভেন থাকে, তো সেই ভেনের মধ্যে যে স্পন্দন অনুভূত হয় তো তাকেই বলা হয় ভেনাস পালস। তো আমাদের জুগুলার ভেন মানে গলার কাছে একটা ভেন থাকে, তো তাকেই আমরা বলবো জুগুলার ভেন। এটা প্রধানত ব্রেন থেকে ব্লাড প্রধানত সুপিরিয়ার ভেনা কেভাতে নিয়ে যায়, মানে ঊর্ধ্ব মহাশিরাতে নিয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো ভেনাস পালস ক্যালকুলেটেড ফ্রম জুগুলার ভেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নাও, আর্টারিয়াল পালস ক্যান বি ফিল ইন। তো আর্টারিয়াল পালস প্রধানত কোথায় ফিল করা হয়? দেখো, তাহলে ভেনের মধ্যে কিন্তু কিছু স্পন্দন আমরা অনুভব করি, তো তাকেই বলা হয় ভেনাস পালস।
আর আটারির মধ্যেও কিন্তু স্পন্দন অনুভব করা যায়, মানে পালস এক্ষেত্রে আমরা ফিল করতে পারি, তো তাকেই বলা হয় আটারিয়াল পালস। তো আটারিয়াল পালস প্রধানত বিভিন্ন জায়গাতে আমরা ফিল করি, আমাদের দেহের যে ডিফারেন্ট টাইপের আটারি আছে তো বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু আটারিয়াল পালস ফিল করি। যেমন ক্যারোটিড আটারিতে ফিল করতে পারি, রেডিয়াল আটারিতে ফিল করতে পারি, ফিমোরাল আটারি, এবং অপশন ডি দিয়েছে অল। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটি হচ্ছে অল। তার মানে ক্যারোটিড আটারি, রেডিয়াল আটারি, ফিমোরাল আটারি এবং সমস্ত আটারিতে কিন্তু আমরা আটারিয়াল পালস ফিল করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, যে বলছে যে ব্লাড প্রেসার ইন দ্য রাইট ভেন্ট্রিকেল, মানে রাইট ভেন্ট্রিকেলের ব্লাড প্রেসার কত। আমরা প্রধানত এটা জানি যে আটারি বা ধমনির মধ্যে রক্তচাপ কেমন হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা যে ব্লাড প্রেসার যেটা পড়ি 120/80, এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেসার। তো সেটাই হচ্ছে জেনারেলি আটারিয়াল প্রেসার, যেটাকে আমরা বলি ব্লাড প্রেসার, নর্মাল ব্লাড প্রেসার। কিন্তু ঘটনা হচ্ছে যে হার্টের নিজের কিন্তু একটা সুনির্দিষ্ট প্রেসার থাকে। তো ব্লাড প্রেসার ইন দ্য রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল কি করে, তো রাইট ভেন্ট্রিকেল প্রধানত দূষিত রক্ত যেটা আছে বা ডিঅক্সিজেনেটেড যে ব্লাড আছে সেটা প্রধানত লাংসের মধ্যে প্রধানত নিয়ে যায়। সুতরাং বা এটা যখন পাম্প হয় তখন এই ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রধানত লাংস বা ফুসফুসে চলে যায়। তো ব্লাড প্রেসার ইন দ্য রাইট ভেন্ট্রিকেল কত হবে, অপশান এ বলছে 25 মিলিমিটার এইচজি, অপশান বি 80 মিলিমিটার এইচজি, অপশান সি 95 মিলিমিটার এইচজি এবং অপশান ডি 120 মিলিমিটার এইচজি। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হচ্ছে অপশান এ, দ্যাট ইজ 25 মিলিমিটার এইচজি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাই। দেখো ম্যাক্সিমাম প্রেসার ইন দ্য লেফট ভেন্ট্রিকেল ইজ, লেফট ভেন্ট্রিকেলে ম্যাক্সিমাম প্রেসার কত, অপশান এ বলছে 2 মিলিমিটার এইচজি, অপশান বি 25 মিলিমিটার এইচজি, অপশান সি হচ্ছে 80 মিলিমিটার এইচজি এবং অপশান ডি 120 মিলিমিটার এইচজি। লেফট ভেন্ট্রিকেলে প্রেসার কিন্তু অনেক বেশি হয়, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি হচ্ছে 120 মিলিমিটার এইচজি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, রাইট অ্যাট্রিয়াম প্রেসার রেঞ্জেস বিটুইন, মানে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে যে প্রেসার যেটা থাকে তো সেটা কতর মধ্যে জেনারেলি থাকে, 0 থেকে 5 মিলিমিটার এইচজি, 5 থেকে 10 মিলিমিটার এইচজি, 80 থেকে 120 মিলিমিটার এইচজি এবং 4 থেকে 12 মিলিমিটার এইচজি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে তো সেটি হচ্ছে 0 থেকে 5 মিলিমিটার এইচজি। এছাড়া আরও ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে আর্টারিয়াল এবং ভেনাস পালস থেকে। সুতরাং আর্টারিয়াল আর ভেনাস পালস জেনারেলি কি এবং কিভাবে আমরা তাকে ক্যালকুলেট করব, তার ইউটিলিটি কি, এই সমস্ত বিষয়গুলোই প্রধানত তোমাদেরকে পড়তে হবে। অনেক ডিটেলসে নয়, যে সমস্ত অংশগুলো জেনারেলি পরীক্ষাতে আসে তো সেগুলোই কিন্তু আমি আমার নোটসে লিখেছি। দেখো, তো প্রথমেই যেটা দেখবো তো সেটা হচ্ছে আর্টারিয়াল পালস। তো আর্টারিয়াল পালস বিভিন্ন জায়গাতে আমরা ফিল করি। অনেক সময় দেখবে যে ডক্টরখানায় গেলে কি হয়, ডক্টর এই যে আমাদের থাম্ব আছে তো থাম্বের নিচে একটা আর্টারি থাকে এবং সেই আর্টারিকে আমরা কি বলবো, রেডিয়াল আর্টারি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পালস দেখা হচ্ছে, অর্থাৎ দ্য রেডিয়াল পালস ইজ ফেল্ট অন দ্য রিস্ট, অর্থাৎ আমাদের যে রিস্ট আছে মানে কবজি আছে এবং কবজির এই যে বুড়ো আঙুল আছে তো বুড়ো আঙুলের নিচে আমরা যদি হাত দিই তাহলে একটা স্পন্দন আমরা ধমনের মধ্যে অনুভব করব। তো একেই প্রধানত আমরা বলবো আর্টারিয়াল পালস। এছাড়া এই আর্টারিয়াল পালস বা ধমনী প্রধানত বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু ফিল করতে পারি আর্টারিয়াল পালস। যেমন ফিমোরাল পালস হতে পারে, মানে ফিমোরাল আর্টারিতে আমরা প্রধানত এটাকে দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের এখানে দেখতে পাচ্ছ যে বডির মধ্যে ডিফারেন্ট আর্টারি আছে, তো এই ডিফারেন্ট আর্টারিতেও কিন্তু আমরা এরকম স্পন্দন অনুভব করি। আর্টারি মানে ধমনীর মধ্যে স্পন্দন অনুভব করি। দেখো, অল্টারনেটিং এক্সপেনশন অ্যান্ড দ্য রিকয়েল অফ দ্য আর্টারি ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল, যখন কার্ডিয়াক সাইকেল হয় মানে হৃৎপিণ্ডের সংকোচন হয় এবং প্রসারণ হয়, যখন সংকোচন হয় তখন কি হয়, আর্টারির মধ্যে ব্লাড ঢুকে যায় এবং তার ফলে আর্টারির এক্ষেত্রে এক্সপেনশন হয়। আবার যখন এক্ষেত্রে ডায়াস্টল হয় তখন আর্টারি থেকে আবার ব্লাড তখন হচ্ছে কমে যায় এবং তার ফলে এটা আবার রিকয়েলিং হয়। এটা কিন্তু আর্টারির অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি। সুতরাং অল্টারনেটিং এক্সপানশন অ্যান্ড দ্য রিকয়েল অফ দ্য আর্টারি ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল উই ক্যান ফিল এ প্রেশার ওয়েভ, তখন আমরা কি করি, একটা প্রেশার আমরা ধমনীর মধ্যে অনুভব করি এবং একেই আমরা বলবো পালস প্রেশার। এবং এই পালস প্রেশার তুমি ক্যালকুলেট করতে পারবে কিভাবে, বাই দ্য ট্রেন্ড ফিঙ্গার। মানে যারা পালস প্রেশার প্রধানত দেখেন তো দীর্ঘদিন ধরে তারা প্র্যাকটিস করছেন, তাহলে ট্রেন্ড ফিঙ্গারের সাহায্যে আমরা কিন্তু এই পালসকে অনুভব করতে পারি। তো পালস প্রেশার জেনারেলি কত হবে, দেখো পালস প্রেশার জেনারেলি কত হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তো এটাই প্রধানত পালস প্রেশার। সুতরাং সিস্টোলিক ব্লাড প্রেশার কত, 120 মিলিমিটার এইচজি মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80 মিলিমিটার এইচজি। তাহলে জেনারেল যে পালস প্রেশার হয় তো সেটাই হচ্ছে 40 মিলিমিটার এইচজি। তো পালস প্রেশার আমরা কোথায় কোথায় ফিল করতে পারি, দেখো আমাদের নেকেতে যে ক্যারোটিড আর্টারি আছে তো ক্যারোটিড আর্টারিতে আমরা কিন্তু পালস প্রেশার ফিল করতে পারি, অর্থাৎ ঘাড়েতে ক্যারোটিড আর্টারি আছে, এখানে যদি আমরা আঙুল দিই তাহলে আমরা পালস প্রেশার বুঝতে পারবো। রিস্টের মধ্যে রেডিয়াল আর্টারি আছে, যেমন প্রথমেই তোমাদের যে ছবিটা দেখালাম
ডায়াগ্রাম। জেনারেলি এই যে রিস্ট আছে, তো রিস্টের মধ্যে রেডিয়াল আর্টারি আছে এবং এই রেডিয়াল আর্টারিতে আমরা কিন্তু পালস ফিল করতে পারি। ঠিক আছে, দেখো ঘড়ি দেখা হচ্ছে, তো ঘড়ি দেখে এক্ষেত্রে গোনা হচ্ছে যে কতবার এই পালসেশন হচ্ছে বা স্পন্দন কতবার হচ্ছে। এবং এই যে রেডিয়াল আর্টারি বাতে যে পালস যেটাকে ফিল করা হয়, এটা কিন্তু ক্লিনিক্যালি এক্সামিন করা হয়, অর্থাৎ ডক্টর জেনারেলি এই রেডিয়াল আর্টারিতে প্রথমেই যখন আমরা ডক্টরখানায় যাই তখন এই রেডিয়াল আর্টারিতেই পালসটা দেখে ডক্টর রোগীর কন্ডিশন বোঝার চেষ্টা করেন। এবং তার সঙ্গে সঙ্গে গ্রয়েন মানে আমাদের পুঁচকির কাছে আরও একটা আর্টারি আছে, তার নাম হচ্ছে ফিমোরাল আর্টারি। তো সেই ফিমোরাল আর্টারিতেও কিন্তু আমরা এরকম আর্টারিয়াল পালস ফিল করতে পারি। এছাড়া হাঁটুতে দেখো, হাঁটুতে আছে পপলিটিয়াল আর্টারি, তো সেই পপলিটিয়াল আর্টারিতেও আমরা পালস প্রেসার ফিল করতে পারি। এবং অ্যাঙ্কেল জয়েন্টে আছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, তো সেখানেও আমরা পালস প্রেসার ফিল করতে পারি। এবং পায়েতে আছে ডরসালিস পেডিস আর্টারি, সুতরাং এই জায়গাতে আমরা কিন্তু পালস প্রেসার ফিল করতে পারি। তাহলে শুধুমাত্র যে ব্রাকিয়াল আর্টারিতে আমরা পালস প্রেসার ফিল করি তাই নয়, ডিফারেন্ট আমাদের দেহের যে ডিফারেন্ট যে ধমনী আছে, এই ডিফারেন্ট ধমনীতে কিন্তু আমরা পালস প্রেসার ফিল করতে পারি। ঠিক আছে, এরপরে যে অংশটাতে আমরা চলে আসবো সেটা হচ্ছে ইউজেস, মানে পালস প্রেসার কেন আমরা ইউজ করব। দেখো পালস রেট আর হার্ট রেট জেনারেলি সেম হয়, অর্থাৎ তুমি যখন এই যে ব্রাকিয়াল আর্টারিতে আমরা যদি হাত দিয়ে থাকি তাহলে যে স্পন্দন যেটা আমরা দেখব, তো সেই স্পন্দন কিন্তু এটাই ডিনোট করে যে হার্ট রেট কত। তাহলে পালস রেট মানেই কিন্তু হার্ট রেট। এবং ইন্টারভাল বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট পালস রেট মাস্ট বি রেগুলার, মানে পালস রেট এরকম যেন না হয় যে প্রথমে পালস আমরা অনুভব করলাম, প্রথম স্পন্দন অনুভব করলাম, তারপরে আবার কিছু সময় গ্যাপ দিয়ে অনুভব করলাম এবং তারপরে আবার থার্ড যেটা অনুভব করব সেটা তাড়াতাড়ি ফিল করব, এরকম যেন না হয়। সুতরাং পালস, এই যে পালস যেটাকে আমরা ফিল করব সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট রেগুলার ইন্টারভ্যালে কিন্তু তাকে ফিল করতে হবে। এবং যদি ইররেগুলার যদি পালস যদি এই রিদম হয় তাহলে যে রোগটা এটা সূচিত করে তো সেটাই হচ্ছে হার্ট ব্লক। ভালো করে মাথায় রাখবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইররেগুলার পালস রিদম মানে হচ্ছে হার্ট ব্লক, তার মানে বুঝতে হবে যে সেই পেশেন্টের হার্ট ব্লক হয়েছে। এবং অ্যাম্পলিটিউড অফ দ্য পালস প্রেসার ডিটারমাইন দ্য স্ট্রোক ভলিউম। পালস প্রেসারের যে অ্যাম্পলিটিউড মানে কি পরিমাণে পালস প্রেসার হচ্ছে সেটা কিন্তু স্ট্রোক ভলিউমকে ডিনোট করে। তো যদি পালস প্রেসার মানে এই অ্যাম্পলিটিউড যদি বেশি হয়, দেখো ইনক্রিজ পালস অ্যাম্পলিটিউড মানেই কিন্তু স্ট্রোক ভলিউমের পরিমাণ অনেক বেশি। এবং এই পালস রেট কত হতে পারে, দেখো ডিফারেন্ট কন্ডিশনে প্রধানত পালস রেট ডিফারেন্ট রকমের হতে পারে। যেমন 66 বিটস পার মিনিট, মানে আমরা যখন রেডিয়াল আর্টারিতে যখন আমরা আঙুল যখন আমরা দেব তখন যদি 66 বার বা 66 বার যদি এরকমভাবে বিটিং হয়, তো এটা প্রথমত আমরা যখন শুয়ে থাকি তখন 66 বিটস পার মিনিট জেনারেলি এই পালস রেট আমরা ফিল করি। এবং যখন হঠাৎ শুয়ে থেকে হঠাৎ যখন আমরা উঠে পড়ি তো তখন কিন্তু এই পালস রেট অনেকটা বেড়ে যায়। কতটা বেড়ে যাবে, অন্তত 80 হয়ে যাবে, 66 থেকে কত হয়ে যাবে, 80 হয়ে যাবে। এবং দেখো যখন ভিগোরাস এক্সারসাইজ করি, আমরা যখন এক্সারসাইজ করি, প্রচণ্ড ব্যায়াম করি, তখন কিন্তু 140 থেকে 180 হয়ে যায়। ঠিক আছে, তো পালস যে এটা যেটা আমাদের আছে সিলেবাসে আর্টারিয়াল পালস, তো আর্টারিয়াল পালস বলতে তোমাদেরকে এই অংশগুলোই পড়তে হবে। এরপরে যে পোর্শন আছে তো সেটা হচ্ছে ভেনাস পালস। তো ভেনাস পালস মানে কি, ভেনের মধ্যে আমরা যে পালস যেটা ফিল করি তো তাকেই আমরা বলবো ভেনাস পালস। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে একটা ভেন আছে আমাদের ঘাড়ের কাছে, তো এটাই প্রকৃতপক্ষে জুগুলার ভেন। এবং এই জুগুলার ভেনে একটা স্পন্দন আমরা অনুভব করি, তো একেই আমরা বলবো ভেনাস পালস। তাহলে আর্টারি বা ধমনীর মধ্যে যে স্পন্দন অনুভব করি তো সেটাই কিন্তু আর্টারিয়াল পালস। আর ভেনের মধ্যে আমরা যে স্পন্দন অনুভব করি তো তাকেই আমরা বলবো ভেনাস পালস। দেখো ভেনাস পালস এরকম টাইপের একটা গ্রাফ থাকে, অনেকটা ইসিজির মতো, এবং এই গ্রাফে প্রধানত পজিটিভ ওয়েভ থাকে আর নেগেটিভ ওয়েভ থাকে। এবং এই যে গ্রাফেতে যে ডিফারেন্ট টাইপের পজিটিভ ওয়েভ আছে এবং তার সঙ্গে সঙ্গে নেগেটিভ ওয়েভ আছে। তো পজিটিভ ওয়েভ মানে কি, এ ওয়েভ, সি ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে ভি ওয়েভ, এগুলো জেনারেলি পজিটিভ ওয়েভ। আর এক্স ওয়েভ আর ওয়াই ওয়েভ এরা কিন্তু নেগেটিভ ওয়েভ, এদেরকে অনেক সময় ডিসেন্টও বলা হয়। তাহলে এই ওয়েভগুলো কিন্তু আমাদের হার্টের কন্ডিশনকেও কিন্তু ডিনোট করে, অর্থাৎ হার্ট কেমন রকমের সিচুয়েশনে আছে তো সেগুলোকেও কিন্তু এই ওয়েভ দেখে আমরা বুঝতে পারি। তাহলে ভেনাস পালসে প্রধানত এই ওয়েভগুলোর কি প্রপার্টি আছে এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো জুগুলার ভেন, প্রধানত ভেনাস পালস কোথায় ফিল করা হয়, জুগুলার ভেনে, এখানে দেখতে পাচ্ছ নেকের কাছে যে ভেন আছে তো সেটাই হচ্ছে জুগুলার ভেন। তো এই জুগুলার ভেন কি কাজ করে, দেখো জুগুলার ভেন টেক ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হেড, অর্থাৎ আমাদের হেড থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে সেরিব্রাল যখন সার্কুলেশন হয় তো সেরিব্রাল সার্কুলেশনে প্রধানত সেরিব্রাল আর্টারিগুলো অক্সিজেনেটেড ব্লাড আমাদের ব্রেনেতে নিয়ে যায়। তোমাদের সিলেবাসে সেরিব্রাল সার্কুলেশন আছে, করোনারি সার্কুলেশন আছে, আমি সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে ব্রেনেতে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে তো সেগুলো কোথায় যাবে, সেগুলো জুগুলার ভেনে চলে আসবে। এবং জুগুলার ভেন থেকে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড এবার যেখানে যাবে তো সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা।
আমরা জানি যে ডান অলিন্দ বা রাইট অরিকলের সঙ্গে সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কেভা থাকে। তো এই ভেনা কেভা বা ভেন মানেই কিন্তু প্রকৃতপক্ষে দূষিত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা, যেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। সুতরাং এই যে জুগুলার ভেন আছে, এটা তো নর্মাল ভেন, দিস ইজ নট পালমোনারি ভেন, সো ইট উইল ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে দেখো, টেক ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হেড এবং তারপরে ব্যাক টু দ্য হার্ট ভায়া সুপিরিয়র ভেনা কেভা। তার মানে জুগুলার ভেন থেকে ব্লাড কোথায় যাবে? সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরাতে যাবে, এবং সেই ঊর্ধ্ব মহাশিরা এই দূষিত রক্ত, ব্রেন থেকে দূষিত রক্ত এবার রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে নিয়ে চলে আসবে। তারপরে এই দূষিত রক্ত ডান নিলয়ে আসবে, তারপরে ডান নিলয় থেকে এই দূষিত রক্ত এরপরে আমাদের লাংসে চলে যাবে। ঠিক আছে, পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যাবে? লাংসে চলে যাবে। পালমোনারি আর্টারি হচ্ছে এমন একটা ধমনী যেটা দূষিত রক্ত পরিবহন করে। সুতরাং লাংসে পালমোনারি আর্টারি প্রথমত এই ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে চলে যায়। সো জুগুলার ভেনাস প্রেসার রিফ্লেক্ট দ্য প্রেসার অফ দ্য ভেনাস সিস্টেম। অর্থাৎ জুগুলার ভেনেতে আমরা যে প্রেসার যেটাকে আমরা ফিল করি, এটাই প্রকৃতপক্ষে আমাদের দেহতে যে ডিফারেন্ট টাইপের ভেন বা শিরা আছে তার মধ্যে কি প্রেসার সেটাই কিন্তু রিফ্লেক্ট করে। সেই জন্য এক্ষেত্রে ভেনাস পালস বলতে আমরা জুগুলার ভেনেরই পালসকে আমরা বুঝবো। দেখো, ভেনাস প্রেসার মানে কি? সো ভেনাস প্রেসার প্রকৃতপক্ষে লোয়েস্ট প্রেসার অ্যামং দ্য অল ব্লাড ভেসেলস। আমাদের দেহে ডিফারেন্ট টাইপের ব্লাড ভেসেলস থাকে, যেমন আর্টারি থাকে, ভেন থাকে, তার সঙ্গে সঙ্গে ক্যাপিলারি থাকে। তো আর্টারিতেও প্রেসার কিন্তু অনেক বেশি থাকে, ক্যাপিলারিতেও প্রেসার বেশি থাকে, তবে ভেন্সের মধ্যে রক্তচাপ কিন্তু অনেক কম থাকে। তাহলে লোয়েস্ট প্রেসার অ্যামং অল দ্য ব্লাড ভেসেলস প্রকৃতপক্ষে ভেনাস প্রেসার, এটা ক্যারেক্টার। এবং গ্রেট ভেন অ্যারাউন্ড দ্য হার্ট প্রেসার হচ্ছে লেস দ্যান 5 মিলিমিটার এইচজি, মানে হার্টের কাছে যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত ভেন বা শিরাগুলো থাকে সেখানে প্রেসার কিন্তু 5 মিলিমিটার এইচজিরও কম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং জুগুলার ভেনাস যে প্রেসার থাকে রিফ্লেক্ট দ্য রাইট অ্যাট্রিয়াম প্রেসার। তো জুগুলার ভেনের প্রেসার কি করে? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের প্রধানত প্রেসারকে ডিনোট করে, কারণ এই জুগুলার ভেন ডিরেক্টলি কানেক্ট থাকে আমাদের ডান অলিন্দের সঙ্গে থ্রু সুপিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, সো রিফ্লেক্ট দ্য রাইট অ্যাট্রিয়াম প্রেসার অ্যান্ড বিকজ ইট ইজ কানেক্টেড উইথ দ্য রাইট অরিকেল ভায়া সুপিরিয়র ভেনা কেভা। ওকে, এবার দেখো জুগুলার যে ভেনাস পালস আছে, তো এখানে আমরা দুটো ওয়েভ আমরা দেখতে পাই। একটা পজিটিভ ওয়েভ যেটাকে তোমাদের বললাম এসিভি, এই তিনটে হচ্ছে পজিটিভ ওয়েভ, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়েভ মানে এক্স আর ওয়াই। তো পজিটিভ ওয়েভ আর নেগেটিভ ওয়েভ বলতে আমরা প্রধানত কি বুঝি? দেখো, এখানে যদি একটা বেস লাইন হয়, ধরে রাখো এই জায়গাতে একটা বেস লাইন আছে, তাহলে বেস লাইনের ওপরে যে ওয়েভগুলো থাকবে তো সেটাই হচ্ছে পজিটিভ ওয়েভ। দেখো এ ওয়েভ, এটা কিন্তু স্পাইক দেখতে পাচ্ছি, সুতরাং এটা এ ওয়েভ, তার মানে এটা পজিটিভ ওয়েভ। আবার সি ওয়েভে আমরা একটা স্পাইক দেখতে পাচ্ছি, তার মানে এটাও কিন্তু পজিটিভ ওয়েভ। আবার ভি ওয়েভেও আমরা একটা স্পাইক দেখতে পাচ্ছি, তো এটাও কিন্তু পজিটিভ ওয়েভ। আর নেগেটিভ ওয়েভ তাহলে কোনটা? বেস লাইনের নিচে যে ওয়েভ আছে, দেখো এইখানটা নিচু হয়ে গেছে, সুতরাং এক্স ওয়েভ কিন্তু নেগেটিভ ওয়েভ এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই ওয়েভ কিন্তু নেগেটিভ ওয়েভ। ঠিক আছে, তো এই যে ডিফারেন্ট টাইপের যে ওয়েভ আছে এগুলো কি ডিনোট করে সেটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তো প্রথমেই যেটা আছে তো সেটা হচ্ছে এ ওয়েভ, যেটা হচ্ছে পজিটিভ ওয়েভ। দেখো এ ওয়েভ এটাই ডিনোট করে রাইট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তার মানে ডান অলিন্দ কীরকমভাবে সংকুচিত হচ্ছে, ঠিকঠাকভাবে তার কন্ট্রাকশন হচ্ছে কিনা সেটা প্রধানত এ ওয়েভ দেখে বুঝতে পারি। এবং পিক মিন দ্য অ্যাট্রিয়াল সিস্টল, যখন এ ওয়েভ যখন পিকে চলে যায় তার মানে এটা বুঝতে হবে যে অলিন্দের সংকোচন হয়েছে। আর এক্স ওয়েভ মানে হচ্ছে অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন, মানে অলিন্দের ক্ষেত্রে প্রসারিত হয়েছে। ঠিক আছে, তার মানে এর মধ্যে তখন কিন্তু ব্লাড ঢুকবে, রাইট। এবং এ ওয়েভ এটাই ডিনোট করে যে রাইট অরিকেলের এক্ষেত্রে কন্ট্রাকশনকে ডিনোট করে এবং তার ফলে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে, এটা এ ওয়েভ থেকে আমরা বুঝতে পারি। আর এক্স ওয়েভ মানে অ্যাট্রিয়াল রিল্যাক্সেশন। আর সি ওয়েভ কি? রাইট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। ঠিক আছে, অর্থাৎ ডান নিলয়ের সংকোচনকে এটা ডিনোট করে এবং কজ দ্য ট্রাইকাসপিড ভালভ ক্লোজ। তো এখান থেকে আমরা বুঝতে পারি সি ওয়েভ যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ত্রিপত্র কপাটিকা সঠিকভাবে বন্ধ হচ্ছে। এক্ষেত্রে ডিফারেন্ট টাইপের হার্ট সাউন্ড কিন্তু আমরা ফিল করি। এবং ভি ওয়েভ মানে ভেনাস ফিলিং হোয়েন ট্রাইকাসপিড ভালভ ক্লোজ। ঠিক আছে, ভি ওয়েভ মানে হচ্ছে ভেনাস ফিলিং হোয়েন ট্রাইকাসপিড ভালভ ক্লোজ। এবং ওয়াই ডিসেন্ট মানে কি? র্যাপিড এমটিং অফ দ্য অ্যাট্রিয়াম ইন্টু দ্য ভেন্ট্রিকেল। তার মানে ওয়াই ডিসেন্ট এটাই বলছে যে এক্ষেত্রে র্যাপিড এমটিং অফ দ্য অ্যাট্রিয়াম ইন্টু দ্য ভেন্ট্রিকেল, মানে অ্যাট্রিয়াম থেকে কত দ্রুত ভেন্ট্রিকেল
ভেন্ট্রিকলের মধ্যে রক্ত প্রবেশ করছে, তো সেটাই ঠিক করছে। তাহলে এই ওয়েভের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় তো এই সমস্ত ঘটনাগুলো তখন কিন্তু নর্মাল থাকবে না, এই সমস্ত ঘটনাগুলোর চেঞ্জ হবে। তো তোমাদেরকে পড়তে হবে এ ওয়েভ প্রধানত কাকে ডিনোট করে, এক্স ওয়েভ কাকে ডিনোট করে, সি ওয়েভ কাকে ডিনোট করে, ভি ওয়েভ কাকে ডিনোট করে এবং ওয়াই ডিসেন্ট প্রধানত কাকে ডিনোট করে। এবং ক্লিনিক্যাল ইম্পর্টেন্সি, এই যে ওয়েভ আছে, তো ভেনাস পালসে আমরা যে ডিফারেন্ট ওয়েভ দেখতে পাচ্ছি, তো তার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্সি আছে। দেখো, যদি জায়ান্ট সি ওয়েভ হয় তার মানে ট্রাইকাসপিড ভালভের ইনসাফিসিয়েন্সি হচ্ছে, মানে ট্রাইকাসপিড ভালভ ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। আর যদি জায়ান্ট যদি এ ওয়েভ হয় তাহলে কমপ্লিট হার্ট ব্লক। জায়ান্ট এ ওয়েভ মানে কি কমপ্লিট হার্ট ব্লক, রাইট? তো এই অংশগুলি প্রধানত তোমাদের আর্টারিয়াল এবং ভেনাস পালসে পড়তে হবে। ছোট টপিকস কিন্তু ইম্পর্টেন্ট টপিকস, আমি একদম শর্টের নোটস তৈরি করে দিয়েছি। এছাড়া এই আর্টারিয়াল এবং ভেনাস পালস কিন্তু হিউজ, যখন ফিজিওলজি বই পড়তে যাবে দেখবে অনেক কিছু বিষয় এখানে লেখা আছে। শুধু যে পোর্শনগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের কাজে লাগবে, তো পরীক্ষার পারপাসে সেগুলো আমি লিখে দিয়েছি। তো তোমরা ভিডিও পজ করে এই অংশগুলো তোমরা লিখে নিতে পারো, তাহলে তোমাদের নোটস কিন্তু দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ ইসিজির মতো এরকম গ্রাফ আছে, সুতরাং ভেনাস পালস থেকে এই টাইপের কোয়েশ্চেন্স দিতে পারে যে কোন ওয়েভের কি ফাংশন। আবার দেখো এ ওয়েভ কখন দেখা যায়, জাস্ট বিফোর দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ডের জাস্ট আগে প্রধানত এ ওয়েভ দেখা যায়। আবার দেখো সি ওয়েভ কখন দেখা যাচ্ছে, ডিউরিং দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, যখন প্রথম হৃদধ্বনি যখন শোনা যাচ্ছে তখন এ ওয়েভ দেখা যাচ্ছে। আবার এক্স ওয়েভ কখন দেখা যাচ্ছে, এন্ড বিফোর দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, মানে এক্স ওয়েভ সেকেন্ড হার্ট সাউন্ডের জাস্ট আগে এটা হচ্ছে থেমে যায়। আবার ভি ওয়েভ দেখো ডিউরিং দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, এটা কখন আমরা শুনতে পাবো, যখন সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে, ঠিক আছে। আর ওয়াই ওয়েভ জেনারেলি কোরিলেট উইথ সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ডের সঙ্গে জেনারেলি কোরিলেটেড থাকে। তো এই টার্মগুলো মনে না রাখলেও চলবে, শুধুমাত্র যে ভেনাস পালসে যে ডিফারেন্ট টাইপের ওয়েভ আমরা দেখতে পাই, তো সেই ওয়েভগুলো কেমন ধরনের ওয়েভ হয় এবং তাদের কি ফাংশন, তো সেগুলো সম্পর্কে একটু তোমাদেরকে ফোকাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সিটা একটু জানতে হবে। এবং এখান থেকে কোন ধরনের এমসিকিউ দিতে পারে, তো সেই সমস্ত এমসিকিউগুলো একদম ভিডিওর প্রথমে আমি আলোচনা করেছি। তাহলে আরেকবার বলি যে এক্ষেত্রে আমাদের সিলেবাসে যেটা আছে যে আর্টারিয়াল এবং ভেনাস পালস। তো আর্টারিয়াল পালস মানে কি, প্রধানত আমরা যে আমাদের দেহতে যে ডিফারেন্ট আর্টারি আছে, তো সেই আর্টারিতে আমরা যে স্পন্দন অনুভব করি, তো তাকেই আমরা বলবো আর্টারিয়াল পালস। একটু ডিফিকাল্ট যেটা আমরা ফ্যামিলিয়ার নয়, তো সেটাই হচ্ছে ভেনাস পালস। তো জুগুলার ভেনের মধ্যে প্রধানত এই পালসকে আমরা বুঝতে পারি এবং এই পালসগুলো প্রধানত হার্টের, বিশেষত অ্যাট্রিয়ামের, বিশেষত অলিন্দের ডিফারেন্ট কন্ডিশন কেমন আছে, তো সেটাকেই ডিনোট করে, রাইট? তো এই অংশগুলোই প্রধানত তোমাদের আর্টারিয়াল এবং ভেনাস পালসে জেনারেলি পড়তে হবে। তো এর পরের দিন আমরা যেটা আলোচনা করব, অত্যন্ত ইম্পর্টেন্ট আরও একটা অংশ নিয়ে আলোচনা করব, ক্যাপাসাইটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্ট ভেসেলস, ঠিক আছে। ক্যাপাসাইটেন্স ভেসেলস কাকে বলে এবং রেজিস্ট্যান্ট ভেসেলস কাকে বলে, এর পরের দিন এই সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখবে যে পিজি লেভেলের সিলেবাসে প্রধানত এই অংশগুলো আছে, তাহলে এগুলো যদি আলোচনা করি নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্প হবে। এবং আবারও বলছি, 9-10 লেভেলের সঙ্গে পিজি লেভেলের প্রিপারেশন তোমরা সাইমালটেনিয়াসলি চালিয়ে যাবে। 9-10 লেভেল যেমন পড়বে, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে হাতে সময় রাখবে। যারা পিজি লেভেলে পরীক্ষা দিতে চাও তারা কিন্তু প্রতিদিন এই 1 ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা এই যে টপিকসগুলো যেগুলো 9-10 লেভেলে নেই, পিজি লেভেলে অন্তত 10% প্রধানত অংশ আছে যেগুলো 9-10 লেভেলে নেই, তো সেগুলো একটু কভার করো। তাহলে দেখবে যে অটোমেটিক্যালি কখন তুমি পিজি লেভেলের সিলেবাসও কভার করে ফেলেছো। তো তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপাসাইটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্ট ভেসেলস। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।